গতকাল অডিও ক্লিপ প্রকাশ করেন কুণাল ঘোষ এবং সেই অডিওতে এই জুনিয়র ডাক্তারদের ওপরে, আন্দোলনরত জুনিয়র ডাক্তার, অবস্থানরত জুনিয়র ডাক্তার ওপরে হামলার ছক, এরকমটাই অভিযোগ ছিল কুণাল ঘোষের। সেই অডিওটা একবার দেখাবো, সেই অডিওটা শোনাবো আপনাদেরকে, তারপরে আবার যাব এই সংক্রান্ত খবরে। বলছি স্যার অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, এবার মা থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ওই 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 মতো করেই কর। দাদু বলছে এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ ভাববে শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখো হলো ডক্টর কাছে যাচ্ছি আমি। আর এই নিয়ে গতকালই গ্রেফতার হয়েছিল সঞ্জীব দাস নামে এক ব্যক্তি, আর আজকে কলতান দাশগুপ্ত, সিপিআইএম নেতা, সিপিআইএম এর যুব নেতা, তিনিও গ্রেফতার হলেন। তাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন কি বলছেন দেখুন। কি বিষয় এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, তাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে এগিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, পুলিশ কি বলছে, কেন কলতানকে গ্রেফতার করা হলো এবং তারপরে কি হবে? তো পুলিশের পক্ষ থেকে প্রথম স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তদন্তে নামে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটি নাম্বারের সূত্র ধরেই কিন্তু একেবারে সঞ্জীব ওরফে বুবলাইকে প্রথমে যখন গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তাকে রাতভর গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে কার সঙ্গে যে কথোপকথন বলছিলেন এই সমস্ত একাধিক যখন তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় কলতান দাশগুপ্তের নাম কিন্তু একেবারে প্রকাশ্যে তিনি স্বীকার করেন যে তার সঙ্গে ফোনে কথোপকথন হয়েছিল। এরপরে সেই সূত্র ধরেই গতকাল রাতে যেহেতু ফিরাজ লেনের আন্দোলন বামফ্রন্টের, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং গতকাল রাতেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা সেখানে পৌঁছে যায়। তারপরেই ভোরবেলার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই কলতান দাশগুপ্ত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আজকে তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে। হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হচ্ছে, তার কারণ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু একেবারে গন্ডগোল, হিংসা পাকানোর কিন্তু যে বিধাননগর যে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং তারপরে কলতান দাশগুপ্তর ভয়েস স্যাম্পলও পরীক্ষা করে পাঠানো হবে যে তাঁরই গলা কিনা। আর এ নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মোহাম্মদ সেলিম এবং বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আবার কলতানের পাশে দাঁড়িয়েছেন। আর কুণাল ঘোষ কি বললেন দেখুন। আমি চ্যালেঞ্জ করছি, কতজন কলতানকে ধরবে, কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে? 85,000 মিথ্যা মামলা দিয়েছে। প্রথম বছরে তৃণমূলের দ্বারা আমাদের সিপিআইএম মহিলা কর্মী 37 জন রেপ হয়েছিল এই তৃণমূলের আমলে, 87 জন মলেস্টেশন হয়েছিল। আজকে যখন বাংলা জেগেছে, দেশ জেগেছে, যেটা অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিকার চাই, ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরো অন্যায় করছে। এটা সেম ওল্ড বিটেন পাথ, নতুন কিছু না। এই ধরনের মিথ্যা মামলা করা হয়। তো ওই যে পেশা পাল্টেছে, আমি দেখলাম ও ছিল মুখপাত্র, এখন হয়ে গেছে কনস্পিরেটর। ওদের মধ্যে কি রাজনৈতিক রসায়ন আছে আমার বলার কোনো প্রয়োজন নেই। যদি কেউ নাশকতা ঘটাতে চায় এবং তার জন্য তাকে গ্রেফতার করা হয়, তাহলে স্বাভাবিক পুলিশ গ্রেফতার করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে অডিও ক্লিপটা এলো কি করে, কে তাকে সাপ্লাই করলো? এটা কি তার মানে কি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘটনায়, মানুষের প্রত্যেকটি দৈনন্দিন জীবনের সমস্ত কথোপকথনের উপরই এই সরকার সার্ভিলেন্স থেকেছে? কলতান দাশগুপ্ত নাশকতা করবেন, কাজ করবেন বলে তো এরকম দেখে মনে হয় না। প্রশ্নটা হচ্ছে অডিও লিক করাটা বড় কথা, নাকি অডিও যেগুলো শোনা যাচ্ছে এবং তাদের নেতারা যে হামলা ছক করছেন সেটা বড় কথা? আসল অপরাধ যে ষড়যন্ত্রটা, হামলা ষড়যন্ত্রটা ওনারা করছেন, সেটা ফাঁস হয়ে যেতে এখন ওনারা
সেটাকে নজর ঘোরাবার চেষ্টা করছে। জুনিয়র ডাক্তারদের উপর হামলা করে তাদের রক্তাক্ত করে তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলার যে চক্রান্তটা সুজনবাবুর দলের লোকেরা করছিলেন, তা মানুষ সেইটা বিচার করবেন, বাকি কোর্টে হবে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের তরফ থেকে আমরা হতে দিইনি, আগামী দিনে হতে দেবও না। আজকে যদি কোনো ব্যক্তি বা কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, সেটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কৃত। এছাড়াও আমরা বলবো, পুলিশ প্রশাসন যে তৎপরতা দেখাচ্ছে, এই তৎপরতা তাদের প্রথম দিন থেকেই দেখানো উচিত ছিল। একদম ডে 1 থেকে 9 তারিখের ঘটনা না হলে ঘটতো না, বা 14 তারিখে যে ভ্যান্ডালিজম ঘটেছে ঘটতো না। এটা যদি সত্যতা প্রমাণ হয়, তাহলে পুলিশের মতন কাজ করবে বা প্রশাসনের মতন কাজ করবে।